হ্যালো বন্ধুরা, নমস্কার। সুপ্রিয়া স্টাইল থেকে আমি সুপ্রিয়া নিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও। তো আজকের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব একটা থ্রেডিংয়ের ভিডিও। আর দেখো, থ্রেডিংটা যে করছি, হেয়ার গ্রোথটা কিন্তু খুবই সুন্দর আছে, খুবই ভালো আছে। আর এই ধরনের হেয়ার গ্রোথওয়ালা আইব্রো, সত্যি আইব্রোটা করার পর এত সুন্দর লাগে। যখন আইব্রোটা ভরে থাকে তখন মনে হয় যেন বাপরে কী অবস্থায় হয়ে রয়েছে, আইব্রোটা দেখতে ভালো লাগে না, কিন্তু আইব্রোটা যখন করা হয়ে যায় তখন এত সুন্দর লাগে আইব্রোটা দেখতে। তো যাই হোক, ফার্স্ট আইব্রোটা আমি ডান দিকের আইব্রোটা করে নিয়েছি, সেকেন্ড বাম দিকের আইব্রোটা করছি। তোমরাই দেখে বলো লাস্ট অবধি কেমন লাগছে আইব্রোটা। আচ্ছা, তোমাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে আমি কিন্তু ভয়েস রেকর্ডের ভিডিও দিচ্ছিলাম না। তো আমি গানের সঙ্গে কিছু মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে গানের ভিডিওতে ভিডিও ছাড়লে, গান দিয়ে ভিডিওগুলো ছাড়লে বড্ড কপিরাইট আসছে। সেক্ষেত্রে কি করব আমি বুঝে উঠতে পারছি না। যদিও বা ফোনের বিষয়টা অত আমার জানা নেই, কারোর জানা থাকলে অবশ্যই আমাকে জানিও যে কপিরাইট আসলে কি করব। আর সেই ভিডিওগুলো কপিরাইট যেগুলো পোস্ট হয়ে গেছে, যেগুলো কপিরাইট পড়ছে, তার জন্য উন্নত মানের কী করা যেতে পারে, যদি কেউ জানেন তো বলবেন প্লিজ। আচ্ছা, আরেকটা কথা বলি যে মেকআপের ভিডিওগুলো আমি দিচ্ছিলাম এই কারণেই, এখন ব্রাইডাল সিজন, বুঝতেই পারছো যে ব্রাইডাল সিজন আসছে। তো প্রত্যেক মেকআপ আর্টিস্ট চাই যে ব্রাইডাল সিজনে কাজ করতে, কিন্তু আমি এখানে একটা কথা বলতে খুবই মন চাইছে, জানি না বললে কার কি খারাপ লাগবে, তবে আমার কাছে ভালো লাগেনি একটা কথা, সেটাই আমি বলবো। আজ থেকে 7-8 বছর আগে যখন আমি মেকআপ শিখেছি সদ্য তখন কিন্তু আমি 3,500 টাকায় প্রথম ব্রাইড সাজিয়েছি। কিন্তু এখনও কিছু মানুষ ব্রাইডাল বুকিং করতে চাইলে সেই 3,500 টাকা 4,000 টাকার ওপরে উঠতে চাও না। কিন্তু কিছু জিনিস আছে মেকআপের, সত্যি কিছু জিনিস না, মেকআপের A to Z জিনিসগুলো এত কস্টলি হয়। আর প্রত্যেকটা প্রোডাক্ট ভ্যারিয়েশান আলাদা, প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে সমস্ত কিছু ম্যাচিং করে সব জিনিস দেওয়া, তার স্প্রে থেকে শুরু করে তার লিপস্টিক থেকে শুরু করে, মানে এটা সত্যি খুব কস্টলি হয়ে যায়। কেন তোমরা যারা বুকিং করো, কেন এই জিনিসটা বুঝতে চাও না যে সত্যি মেকআপটা শুধু আর মেকআপের মধ্যে আবদ্ধ থাকে না। যারা মেকআপ আর্টিস্ট, যারা মেকআপ করছে, সত্যি তাদের হাতের ওইটুকু হাতের জাদু দিয়ে এত সুন্দর একটা তোমার দিনটাকে এত সুন্দর করে দেয়, তোমার সারা জীবন সেই ছবিগুলো থাকবে। মানে আমি বুঝতে পারি না কেন এরকম বার্গেনিং হয়। তো শুধু এটা আমার সঙ্গে না, সবার সঙ্গে প্রতিটা নিয়ত হয়ে আসছে। কেন হচ্ছে, কেন বুঝতে চাও না তোমরা? যে প্রোডাক্টগুলো খুব দামি, তোমরাও তো সোশ্যাল মিডিয়া ইউজ করো, তোমরাও প্রোডাক্ট কিনতে বাইরে যাও, দোকানে যাও, তোমরা কি সত্যিই বোঝো না যে প্রোডাক্টের কত দাম? না, তোমরা বুঝতে চাও না, সেটা আমাকে একবার বলো তো। আমি জানি না কেন এরকম আমার সঙ্গেই শুধু হয়, তা তো নয়, সবার সঙ্গে এটা প্রতিনিয়ত হয়ে চলছে।